2011 সালের পর কাস্ট সার্টিফিকেট করেছিলেন, আর তার রিভেরিফিকেশন আপনি বিডিও বা পঞ্চায়েত অফিসে গিয়ে কাগজপত্র জমা দিয়ে এসেছেন। তো এবারে আপনি বুঝবেন কীভাবে যে আপনার সার্টিফিকেটটা এখনও অ্যাপ্রুভ হয়েছে বা ক্যান্সেল হয়েছে। চলুন আমি আজকে আপনাদের একটা ওয়েবসাইট দেখিয়ে দিই, যেখান থেকে এই ডিটেলসটা চেক করা যাবে। চলুন আমি আপনাদের সরাসরি ডেস্কটপ স্ক্রিনে নিয়ে যাই। দেখুন সবচেয়ে প্রথমে আপনাদের গুগল আসতে হবে, এখানে এসে সার্চ করবেন অনগ্য সরকল্যাণ, অর্থাৎ আমি যে লেখাটা দিচ্ছি এটা লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। এখানে দিয়ে আপনারা যা সার্চ করবেন করা মাত্র দেখুন প্রথমে আপনাদের ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনারা ফার্স্ট ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনাদের দেখুন এইরকম একটা পোর্টাল শো করবে। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে দেখুন সিম্পলি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখুন ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট, নিচের দিকেও আছে ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট। তো কোথায় থেকে কী করুন ফার্স্ট দেখিয়ে দিই। প্রথমে আসুন এই ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট, এখানে ক্লিক করা মাত্র দেখুন একটা পিডিএফ আমার ডাউনলোড হয়ে গেল। আমি পিডিএফটা যখনই ওপেন করছি দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে। আর আজকের ডেট দেখুন, আজকের ডেট না, এটা 14ই জুলাইয়ের ডেট দেখাচ্ছে। আমি ভিডিওটা রেডি করছি 23 তারিখ রাতে, বাট এইটা দেখাচ্ছে 14ই জুলাই, অর্থাৎ এর আগে কবে ক্যান্সেল হয়েছিল সেই সব ডিটেলসগুলো। এখানে দেখুন নাম দেখাচ্ছে, এখানে কাস্ট সার্টিফিকেট নম্বর, অথরিটি ও রিকব, মানে কে ক্যান্সেল করেছে কোন জায়গা থেকে, এসসি সার্টিফিকেট ক্যান্সেল বাই বসিটার্স এসডিও বা এবিআইডি অর্ডার ডেট এত। তো এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, বা এখানে দেখুন যা জিনিসটা আছে এটা এই ডেটে আর কি এত কটা ক্যান্সেল হয়েছে। তো নেক্সট আর কবে কী আছে এটা তো আপাতত আর আসেনি, লাস্ট আর কি রিসেন্ট যেগুলো হয়েছিল সেইগুলো এসেছে। এবার দেখুন ওর আগের যদি আপনি ডিটেলস জানতে চান, 14ই জুলাইয়ের আগে জানতে চান, এই নিচের দিকে দেখুন ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট, এখানে ক্লিক করলেও আবার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এইটা আবার দেখবেন আপনি যখন 3 জুলাই কাটোগুলো হয়েছিল সেইগুলো 3 জুলাইয়ের কেসগুলো আর কি সব সমস্ত রকম ভিডিও এখানে দেখুন ডায়মন্ড হারবার এসডিওতেও দেখাচ্ছে। ডায়মন্ড হারবার এই যে এসডিও এখানেও মানে আর কি কবে ক্যান্সেল হয়েছিল সেইগুলো দেখাচ্ছে। যদি আপনি এর আগে দেখতে চান, মানে 3 জুলাই এর তারও আগে দেখতে চান, এই দেখুন ভিউ মোর অপশান দিয়ে রেখেছে, তাই না? ভিউ মোরে ক্লিক করলো, এখানে দেখুন 1 2 3 4 5 6 এইরকম নানান রকম দেখাচ্ছে। আমি আবার যখন ক্যান্সেলেশন এতে ক্লিক করছি, তখন আবার আমাকে নতুন পিডিএফ দিয়ে দিল। আমি এটা যখন ওপেন করছি এখানে দেখুন 14ই জুলাইয়ের কেস ফার্স্ট আপনাদের দেখালো। দেন আবার যখন আমি নেক্সট ক্লিক করছি, এই ধরুন এখানেই ক্লিক করছি, এটাতে আবার ক্লিক করা মাত্র এখানে দেখাচ্ছে, এটা দেখুন 3 জুলাই। এবার যদি তারও আগে দেখতে চান তাহলে এখান থেকে আপনাকে দেখুন ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট, মানে আপনাদের ফার্স্ট ওখান থেকেও দেখাতে পারে বা এখান থেকে আপনারা যদি চান এখান থেকেও দেবে। এইটা আবার দেখুন 30শে জুন, মানে 30শে জুন কত কটা কেস আপনার হয়েছিল, কল্যাণী এসডিও থেকে হয়েছে, এটা কল্যাণী, 3টে কল্যাণী। এবার আমি ধরুন তারও আগে দেখতে চাইছি ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট, অনেকে এমন হয়ে আছে না, অনেক অনেক ব্যক্তির এমন হয়ে আছে যে অনেক আগে জমা দিয়েছিল, তাদের কেসগুলো এগুলো হবে। বাট নিউ রিসেন্ট যারা জমা দিচ্ছেন তাদের কেসগুলো এখন এই মুহূর্তে শো করছে না। তো সেইগুলো আপনারা পরে চেক করে নিতে পারবেন আর কি। এখানে দেখুন 9 তারিখ হয়েছিল। এবার দেখুন কিসের জন্য কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে, এটা একবার দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে ব্যক্তিটা দেখছেন, এই যে ব্যক্তিটা মাসুদ হোসেন মোল্লা, সন অফ মুন্না মোল্লা, এটা দেখুন তিনি এসসি সার্টিফিকেট করে নিয়েছেন, এসসি সার্টিফিকেট তিনি করে নিয়েছেন, কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল বাই ডায়মন্ড হারবার এসডিও। এটা কীভাবে ভেরিফাই হবে বলুন? ওবিসি হলে যেহেতু এই ব্যক্তি মুসলিম বলে মনে হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওবিসি হওয়ার কথা, সেখানেও এসসি সার্টিফিকেট ভেরিফাই করে, এই সমস্ত রকম ডিটেলসগুলো চেক করার জন্যই এগুলো ভেরিফাই করেছে। আর এখানে দেখুন সমস্ত রকম নাম এক এক করে শো করে দিচ্ছে। তো আপনাদের যদি এর আগের কেস হয়ে থাকে, মানে আপনারা যদি মানে অনেক আগে করে থাকেন, তো সেখান থেকে দেখুন আরও লিস্ট আপনারা হয়তো পেয়ে যেতে পারবেন। বা রিসেন্টলি আপনারা যখন আপলোড বা চেক করবেন, আপনারা যখনই করবেন আর কি, তো প্রথমেই আপনাদের এখান থেকেই ক্লিক করলে আপনার রিসেন্ট যেটা রয়েছে, রিসেন্ট মানে লাস্ট আপডেটেড যেটা তারিখ, হয়তো আজকে 14 তারিখের পর আজকে 23 তারিখ, এই 8 9 দিন বা 10 দিন কিছুই দেয়নি, তো এরপরে যখন দেবে তখন এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। খুবই সহজভাবে আপনারা এটা চেক করতে পারবেন। যদি ভিডিওতে প্রবলেম বলে কিছু মনে হয় আমাদের কমেন্ট করবেন, এই ভিডিওর নিচে কমেন্টেই আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। তো দেখুন এখন তো কোনো নতুন প্রসেস বের হয়নি যে দেখা যাবে যে কাদের কাদের ইস্যু হয়েছে, বাট কাদের কাদের ক্যান্সেল হয়েছে এই জিনিসটা অবশ্যই আপনার দেখা যাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করে দেবেন যাদের এই ভিডিওটা একটু দরকার বলে মনে হয়।